দেখি দেখি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি কিন্তু মোটামুটি, কারণ লাস্ট ভিডিওতে তো বলেছিলাম যে মেয়ের শরীরটা একটু খারাপ। তো ওষুধ খাইয়েছিলাম, যতক্ষণ ওষুধের অ্যাকশনটা থাকছে ঠিকঠাক থাকছে, তারপর আবার জ্বরটা আসছে। খুব বেশি জ্বর না, ওর মেইন যে সমস্যাটা সেটা বলছে ওর গলা ব্যথা করছে আর মানে একটু উইক ফিল করছে। তো সেই জন্য টেনশন, তার মধ্যে হচ্ছে বৃষ্টি। এবার যেহেতু আজকে পরীক্ষা ওর, এবার ওকে তো স্কুলে নিয়ে যেতেই হবে। তো সেটা নিয়ে একটু টেনশনে আছি আর কি করবে না করবে। তো তার মধ্যে আজকে আমার হাজব্যান্ড নেই, আমাকে রাখতে যেতে হবে। বাইরে না এখনও বৃষ্টি পড়ছে, তো সেই কারণে যে একে তো মেয়েটার শরীরটা খারাপ, তারপর আবার এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যেতে হবে। আর আমাদের এই বাড়ির গেট থেকে না সকাল 9টা-10টার আগে কোনো টোটো ফোটো পাওয়া যায় না, সেই হেঁটে আমাদের মঙ্গলবাড়ির মোড় পর্যন্ত যেতে হবে, তারপরে টোটো পাবো। তো এই তো হচ্ছে ব্যাপার। আর আজকে আবার ওর বাড়িতে যাব, মেয়েকে স্কুলে রেখে আমি একদম ওর বাড়িতে চলে যাব, কারণ আজকে আছে বিসর্জন। প্লাস আমাদের যে ফ্যামিলির যারা যারা আছে আর কি আমাদের আশেপাশে, মানে আমাদের কাছে, তো তাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো এখন তো মেয়ে খাচ্ছে, ও রেডিও হয়ে গেছে, আমি ওকে স্কুলে নিয়ে যাব। তো সেই জন্যই আর কি একটু খারাপ লাগছে ওর জন্য, কারণ পরীক্ষা দেবে। এবার মোটামুটি ও যেটুকু যা পারে, তো যেটুকু যেমন পারবে লিখে আসবে, কিন্তু চোখ মুখগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে ওর মানে কীরকম ফিল হচ্ছে। তো এই দেখো বাবা, কেমন লাগছে এখন? তোমার কি সমস্যা হচ্ছে বলো? গলা ব্যথা। আর আজকে ও খাচ্ছে হচ্ছে জল বিস্কুট, ও নিজে থেকেই বললো যে ছাতু খাবে না, একটু জল বিস্কুট খাবে। তো এটাই খাইয়ে দিই, খেয়ে নিই। ও একা একাই খাচ্ছে, খাওয়ার পর ওকে একটা ওষুধ খাওয়াবো, খাইয়ে বেরাবো। তো চলো মেয়েকে স্কুলে আগে রেখে আসি, স্কুলে রেখে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একদম ওর বাড়িতে গিয়ে। জানি না আজকে যা ওয়েদার করছে সবাই মিলে ঠাকুর বিসর্জন করতে যেতে পারবো কি না, কারণ 10 মিনিট 15 মিনিট পর পর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার পরে, ওকে আগে স্কুলে রেখে আসি। একে নিয়ে যখন বেরোয় তখন তো ভাবছিলাম যে মোড়ে এসে টোটো পাবো কি পাবো না। তো লাকিলি একটা টোটো পেয়ে যায়, ওদের স্কুলেরই আরেকটা ফ্রেন্ডও ওই টোটোতেই ছিল। তো ওকে স্কুলে পৌঁছে দিয়েছে, টাইমিংটা এত ভালো হয়েছিল, স্কুলের গেটে ওকে ঢুকিয়েছি, ব্যাস তারপর আমি আবার যেই টোটোতে উঠেছি আবার ঝমঝম করে বৃষ্টি। তো ভালোই হলো, মানে কী আর বলবো, মেয়েটাকে আমার ভিজতে হয়নি, এটাই স্বস্তি। আর আমার কাছে যেহেতু ছাতা ছিল, আমি টোটো থেকে নেমে ওইটুকুটা ছাতা নিয়ে হেঁটেই বাড়ি চলে গেছিলাম। এসে এখানে দিদার সঙ্গে বসে গল্প করছিলাম, যেমন দাঁড়াও তোমার একটা ভিডিও করে, দেখো কিরকম স্ট্যাচুর মতো বসে যাবে, যে কী গো একটু নড়ো। তখন হেসে উঠেছে, আসলে দিদার মুখে পান ছিল তো ওই জন্য কথা বলেনি। আর এদিকে উল্টো দিকে আমি বসে আছি, হা করে বাইরের বৃষ্টি দেখছিলাম আর চিন্তা করছিলাম মেয়েটা কী করে বাড়ি আসবে। তো তারপরে দাদা গিয়ে নিয়ে এসেছে ওকে। তো সামনের চুলগুলো একটু একটু ভিজে গেছে, আর বাড়ি এসে বলছে মা আমি 20-তে 20 পেয়েছি। তাই বললাম কেন? বলছে দেখো কত সহজ সহজ প্রশ্ন দিয়েছে। তারপর আমি দেখলাম যে যেগুলো মানে বাড়িতে আর কি করিয়েছিলাম তার মধ্যে থেকে এসেছে খাতাতে। অবশ্যই স্কুল থেকে প্র্যাকটিস করাই, নতুন আর কিছু নয়। আর এদিকে বাইরে এখনও পড়ছে ঝমঝম করে বৃষ্টি, মনে হয় না আর মানে আমরাও আর কি যেতে পারবো বিসর্জনে। দাদা আর মামাই হয়তো যাবে, আর ওই দেখো মহাদেব বসে আছে। তো তারপর ছিল ব্রেকফাস্ট, যেহেতু এখনও মহাদেব বাড়িতেই আছে, তো আমাদের তো আমিষ এখনও ওঠেনি বাড়িতে। তো সকালবেলা বললাম আর কিছু করতে হবে না, একটু মুড়ি চানাচুর খাই। আর এই চানাচুরগুলো আমার খুব প্রিয়, সেই ছোট্টোবেলা থেকে খেতাম। এর মধ্যে না ওই কারি পাতা বেলবাদাম সব দেওয়া থাকে। তো এই চানাচুর দিয়ে এখন খাবো মুড়ি। তারপরে তো স্নান দান করে আবার চলে এলাম এখানে এসে মানে বরণের আর কি, মানে বিসর্জনের আগে যে বরণটা করা হয় সেই বরণের জন্য এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এই যে এখানে আছে বান, সুপুরি, ধান, দুব্ব, ফুল, মিষ্টি, একটু মানে একটা থালা গ্লাসে জল নিয়ে নিয়েছি। তারপরে এখানে বরণের চালনটা আবার জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে তারপরে প্রথমে মা করেছে বরণ। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটা না মনে হচ্ছে না যে একদম দীপাবলির যে চালন হয় সেই রকম। তো মায়ের তো বরণ হয়ে গেছে, এবার মাসি বরণ করছে। ওরা দুজন করার পরে আমি করব, তাহলে আমারও দেখা হয়ে যাবে আর কি কী করে বরণটা করতে হবে। যদিও এর আগে আমি বরণ করেছিলাম, তো তারপরেও আর কি আরেকবার ভালো করে দেখে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই সময়টায় না আমার চোখে জল চলে আসছিলো, তার কারণ কদিন আমাদের এই বারান্দাটা যেমনই হোক যেভাবেই হোক মা বাবা পুজোটা করেছে, তো বারান্দাটা বেশ ভরা ভরা ছিল, আমরাও যাওয়া আসা করছিলাম, খুব ভালো লাগছিল। তো আজকে তো মহাদেব চলে যাবে, তো ভেবেছিলাম বিসর্জনে সবাই একসাথে যাব। তো বিসর্জনে যেতে পারছি না, কারণ বৃষ্টি থামছে না, আর আমরা গেলে বাচ্চাগুলো বায়না করবে, তো সেই জন্য আর কি। তো এখানে মাসি বরণ করে নিচ্ছে, মাসির বরণ করা হয়ে গেলে আমি বরণ করব। তারপরে মামা অলরেডি ভ্যান নিয়ে চলে এসেছে, ভ্যানে করে
দাদার মামা যাবে, গিয়ে বিসর্জন দিয়ে আসবে, মানে জলে ঠান্ডা করে দিয়ে আসবে। তো সেটাই আর কি, মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছিল। তো মন খারাপ করে লাভ নেই, আবার সামনের বছর হবে। তো এখানে মহাদেব উঠে গেছে, চলে যাচ্ছে। তো সবাইকে ভালো রেখো, ভালো থেকো মহাদেব তুমিও। আর যদি সময় সুযোগ সামর্থ্য থাকে তাহলে সামনের বছর আবার হবে। এখানে তো বললাম সকালবেলায় যে আজকে ফ্যামিলির সবাই, মানে আমাদের কাছাকাছি যারা আছে সবাই আসবে, একটা খাওয়া দাওয়া আর কি হবে। তো ওখানে দিদি এসেছে, মাসি মামি সবাই এসেছে। তো এখানে বাচ্চাগুলো কি তোরা হাই কর, আর দেখো কীরকম করছে সব এক একটা। আর দিদির বড় ছেলেটা লজ্জা পাচ্ছিল, ছোটোটাকে দেখো, ছোটোটা একদম চোখ ঢেকে মুচকি মুচকি হাসছে। এখানে হাসিটা দেখেছো? তো তারপরে তো এইদিকে হচ্ছিলো রান্নাবান্না। এখানে আছে ইলিশ মাছ, মা ইলিশ মাছগুলো পরিষ্কার করছে। এইদিকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে হবে পটল চিংড়ি। আর এইখানে আছে কাতলা মাছ। কাতলা মাছটা মনে হয় না আজকে দই কাতলা করবে, অন্য কিছু হয়তো করবে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে। তো আমার মামি এখানে কাটছি। আর মামি যখন কাজ করে না, মুখটা খুব গম্ভীর করে থাকে। আমি যে এই আবার মুখটা ওরকম করে আছো, তখন আবার ঠিক করে নিল। তো এই হচ্ছে ব্যাপার। আর তার মাঝখানে আমি মেয়েকে বললাম, বাবু একটু আমার কাছে আয়। তো দেখলাম, মানে আমি আজকে দেখছিলাম যে ওর গায়ে জ্বর টর আছে কি না। সবার মাঝখানে তো খুব ভালোই খেলছে। তো মানে যতই সবার সঙ্গে খেলুক না কেন, ওর এনার্জিটা একটু লো ছিল, আমি বুঝতে পারছিলাম। তো ওই জন্য ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। তো বললাম যাও সবার সাথে খেলো, যদি অসুবিধা হয়, শরীর খারাপ লাগে আমাকে বলবে। তো তাই বলেছি। আর এইখানে দেখো, এই একটা ফোন পেয়েছে, মানে দিদি তো ঘুমাচ্ছিল, তো দিদির ফোনটা, একটা ফোন, 4টে বাচ্চা ওর পেছনে লেগেছে, ওই ফোনটা দেখবে আর ও কাউকে দেখতে দেবে না, এরকম হয়েছে ব্যাপার। তো রান্না তো 2 জায়গায় হচ্ছে, একদিকে সমস্ত ভাজাভুজি আর নিরামিষ রান্না হচ্ছে। মানে আমার ওই যে বললাম না, কাকা শ্বশুর আর কাকি শাশুড়িরা তো আমিষ খায় না, তো ওদের জন্য একদিকে নিরামিষ রান্না এদিকে হচ্ছে, আর একদিকে ঘরে বড় ওভেনে মা এদিকে মাছের যে আইটেমগুলো সেইগুলো রান্না করে নিচ্ছে। আর মাছগুলো অনেকক্ষণ আগেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। মামি টুকটাক আর কি মা আর মাসির হাতে হাতে হেল্প করছে। আমাকে সেরকম বিশেষ কিছুই করতে হয় না, সবাই এক জায়গায় থাকলে। তো আমার দায়িত্ব পড়েছে এই মশলাগুলো করে দেওয়া। চলো এই মিক্সিটা সেট করে জিরে আদা লঙ্কা পোস্ত সর্ষে সবগুলো বেটে দিই। আর তারপরে দেখছি মামা আবার ঢুকে পড়েছে রান্নাঘরে। মানে আমার মামা একটু খুন্তি না নাড়লে নাকি হবেই না। তো মামা এখানে করছে। আর বাচ্চাগুলো এখানে দেখো ব্যাং ব্যাং খেলছে, কিছুক্ষণ খেললো এরকম ব্যাঙের মতো। তারপরে সব খেললো কি, এত বৃষ্টি হচ্ছে যেন মাছ ধরছে এরকম করে খেলছে। এই পুচকেটা সবার সঙ্গে পাল্লা দিয়ে চলে। আর বাইরের বৃষ্টিটা একবার দেখো। সারাটা দিন এরকম মুষলধারে বৃষ্টি পড়ে গেল। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। ডাল, এখানে আছে পটল চিংড়ি, এখানে আছে কাতলা মাছটা মা বললো নারকেল দিয়ে করেছে, তো নারকেল দিয়ে কাতলা মাছ। এখানে আছে সর্ষে ইলিশ, কাঁচা ইলিশ আর কি রান্না করেছে। আর এখানে আছে ইলিশ মাছের মাথাতে চাল কুমড়ো ঘন্ট, পটল ভাজা, এখানে একটা মিক্স সবজি, আর এখানে আছে চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। প্রত্যেকটা রান্না এ ক্লাস। আর প্রতিবারের মতো এবারও আমার মাই রান্না করেছে। আমার মা যেখানে যায় আগে রান্নাই করে, বাড়িতেও নিজেই রান্না করে। তো এইখানে ফার্স্ট ব্যাচ বসেছে সব থেকে বড় বড় বাচ্চাগুলো। আর তার সঙ্গে যে এইটা হচ্ছে আমার দিদা, আমাদের বাড়ির সব থেকে বড় বাচ্চা। তো সব কটা বাচ্চাকে প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে মাঝের ব্যাচে বাবা দাদা মামা জামাইবাবু সবাই খেয়ে নিয়েছে। লাস্ট ব্যাচে আমি মাসি মা দিদি মামি এই কজন আমরা বসেছি। এখানে মাসি কী করছিল, ওখানে সবজি দিচ্ছিল না তুলছিল, আমি খুব একটা খেয়াল করিনি। তারপরে তো 3টে ঘরে ভাগ ভাগ করে, এক ঘরে বাবা, এক ঘরে আমরা, এক ঘরে বাচ্চাগুলো সব শুয়েছে। আর এইটা হলো সব থেকে দুষ্টু বাচ্চা আমাদের, সব থেকে দুষ্টু বাচ্চা। তাই এই ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টে পড়েছে। একে ঘুম পাড়ানো, আর দেখো কী করছে। তারপরে ঘুমিয়ে গেছিলো কিছুক্ষণ পরেই। আর বিকেলবেলা এখানে সবাই গোল মিটিং করে বসেছি, আর মাথায় দিয়েছি তেল। দেখো না কেমন লাগছে, আমার কপালটা মজা একদম উঁচু ঢিপি হয়ে গেছে একটা। তো তারপরে এখানে আমরা যেহেতু ক্যামেরাটা অন করেছিলাম, বোন আসতে লজ্জা পাচ্ছিল। আসলে আমার বোন ভাই দুজনে না আমাকে একটু একটু ভয় পায়। ভয় বলবো না লজ্জা বলবো কি জানি, ভয় তো আসতে জানলাম তুই আয়, তুই কেন বাকি থাকিস। তারপরে দেখাচ্ছি তেল দিয়ে কী অবস্থা হয়েছে। আর এখানে আছে মামা। তো এখানে সন্ধ্যাবেলা আলোচনা হচ্ছে যে কি খাওয়া দাওয়া হবে, এগরোল হবে নাকি চপ হবে নাকি মোগলাই হবে। তো এদিকে উল্টো দিকে তো মা মাসি দিদা মামি সবাই আছে, ওদেরকে বলছি কী করা যায় এইসব করে আলোচনা হচ্ছিল। আর এদিকে পেছনে ওটাকে দেখো বারবার ক্যামেরার দিকে কীভাবে তাকাচ্ছিল। তো তোমরা আমি বললাম যে আমি চপ খাবো, আমার আর এগরোল খেতে ইচ্ছা করছে না। আর বাচ্চাদের চিৎকার কাইমাই, বৃষ্টির আওয়াজ, আমাদের কথাবার্তাতে
আমার মায়ের সিরিয়াল মিস হয়ে যাচ্ছিলো, সেখানে দেখো আমার মা কোথায় দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিচ্ছে, পারলে মানে টিভির মধ্যে একদম ঢুকে যাবে। আর আমার মাসির চুলগুলো দেখেছো, এই দেখো আমার মাসির চুল, মানে কি বলবো, আমার এত লোভ হয় আমার মাসির চুলগুলো দেখে। যদিও অনেক চুল উঠে গেছে এই পৌরসভার জলের কারণে, তো মাসির চুল দেখাচ্ছিলাম আর পেছন থেকে আমাদের চুল দেখাচ্ছিলাম। আমার মাসির চুল মানে মাথা অনুযায়ী না এত বড় যখন খোপা করে, মানে মাথাটা ঢেকে যায় এরকম খোপা হয়, তাই দিকে পেছন দিকে মেয়ে বলছে আমার চুলটাও একটু দেখাও, বলছে আয় 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 তোর চুলটা দেখায়। আর পেছনে আবার বোন বলছে কি আমার আর কি দেখাও, আর তুই তাহলে তোর মুখটাই দেখা, তখন ওর মুখটা ওরম করে দেখালো, একটু নেচে দেখিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যাবেলাটা আজকে দারুণ মানে কাটছে আর কি। তো এখানে যে সবাই আছে, এই যে আরেকটা এসে বসেছে মুখের সামনে, আর এইখানে আছি আমি আর মামা। আর মামা বলছে মোগলাই, তো শেষ পর্যন্ত মোগলাই তো আর হয়নি, হয়েছে 2টো করে আলুর চপ, বৃষ্টির মধ্যে আলুর চপ, দারুণ মানে কী বলবো দারুণ কম্বিনেশন হয়ে গেছিলো। চা যদিও আমি খাই না, তো তারপরে দিদি আর মাসি তো আগেই চলে গেছিলো, এবার আমি আর মামা মানে আমরা আর মামারা যাব। তো এই যে এখানে চলেও এসেছি, আর আমাদের বাড়ি থেকে আমার মামার 10 মিনিট 15 মিনিট লাগবে। তো চলো বাড়ি যাই, আর কি বলবো খুব মানে কি বলবো খুব ভালোভাবে আজকের দিনটা কাটলো। বাচ্চা দুটো যাচ্ছে সামনে সামনে, দেখেছো কী সাহস। অবশ্য বৃষ্টি হচ্ছে তো গাড়ি ঘোড়া খুব একটা নেই। তো বাড়ি এসে এখানে মা মেয়ে শুয়েছি, মেয়ের আর কি আর এনার্জি নেই, বললাম বাবু চলো টাটা করো, তো তখন ওরও টাটা করছিলো। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখার নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা।